আলহামদুলিল্লাহ, চলে এসেছে 2026 সালের পবিত্র আশুরার দিন। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না আশুরার রোজা কয়টি রাখতে হবে এবং কত তারিখে আশুরার রোজা রাখতে হবে, নিয়ত বাংলাতে সহকারে আপনাদেরকে জানিয়ে দিব। ও প্রিয় মা বোনেরা, এখনো আপনি জানলেন না এই 2026 সালের আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ম কিভাবে, কোন পদ্ধতিতে নামাজগুলা পড়বেন, এখনো আপনি জানলেন না। ও মা বোনেরা আমার, পবিত্র আশুরার দিনে, মুহররমের 10 তারিখ আশুরার দিনে কি কি জিকির করবেন, যেই জিকিরগুলা করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশের নূরের কুটি কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হয়, ততক্ষণ পর্যন্ত আরশের নূরের কুটি কাঁপতে থাকে। এই পবিত্র আশুরার দিনে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। প্রিয় মা বোনেরা আমার, আজকের একটি ভিডিও পবিত্র আশুরার দিনের সব আমল, ইবাদত, জিকির, নামাজ, রোজা, মুনাজাত সব বলে দিব। এই একটি ভিডিও শুনলেই আপনি আমল, ইবাদত সুন্দরভাবে এই পবিত্র আশুরার দিনে করতে পারবেন। প্রিয় মা বোনেরা, পবিত্র আশুরা কবে? মুহররমের আরবি মুহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরার দিন বলা হয়। ইংরেজি তারিখ কত তারিখ? এটা তো জুন মাস চলতেছে। এই জুন মাসের 26 তারিখ, এই জুন মাসের 26 তারিখ হলো পবিত্র আশুরার দিন। আর বারটা পরে শুক্রবার, আর 12টা পরে শুক্রবার। তাহলে আপনি কি করবেন? এই শুক্রবার দিন 26শে জুন, মুহররমের 10 তারিখকে আশুরার দিন, এই 2026 সালে। আমরা প্রথমে পবিত্র আশুরার দিনের ফজিলত, আমরা গুরুত্বটা জেনে নিব, তারপর আপনাদেরকে জানিয়ে দিব আমলগুলা কিভাবে করবেন, কিভাবে আমল করবেন, রোজা, নামাজ, জিকির, মুনাজাত কিভাবে করবেন। এই মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আসমান জমিন গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। আবার মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন এই আশুরার দিনে। হযরতে আদম আলাইহিস সালামকে আশুরার দিনে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাতের ভিতর থেকে বের করে দিয়েছেন এই আশুরার দিনে। দুনিয়াতে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালাম, উনি যেই কিস্তি ছিল, নৌকাটা ছিল পানির উপরে 40 দিন পর্যন্ত ভাসমান ছিল। 40 দিন পরে যদি নামক পাহাড়ের সাথে নৌকাটা লেগেছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, উম্মত শোনো কতটা গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেললেন। আল্লাহ বললেন, আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও, বারদা ওয়া সালামা, ঠান্ডা হয়ে গেলেন, আরামদায়ক হয়ে গেল। ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাদের পেয়ারা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে যেদিন মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম
মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহ তাআলা যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, সারা শরীরটা পচে গেছে, পোকায় ধরে গেছে, 18 বছর পর্যন্ত অসুস্থ। জিহ্বায় যখন পোকায় ধরলো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, জিহ্বাটা যেন পোকায় না ধরে, আপনাকে ডাকবো কিভাবে? কথাটা আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব যাও যাও, একটা ময়দানে যাও, সেখানে গিয়ে তোমার পায়ের গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পা দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন, জমিন ফেটে পানি বের হলো, সেটা দিয়ে তিনি গোসল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। যে দিনটি ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি, আদরের ধন, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া যে দিনটা শহীদ করেছেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিনের গুরুত্ব শুনে নিলাম। এবার আমরা আমল কিভাবে রোজা রাখবো, কয়টি রোজা রাখবো, আসুন আমরা জেনে নেই রোজার বাংলা নিয়ত সহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর দেখতেছেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখছে। নবীজি বললেন, এই ইহুদিরা তোমরা কিসের রোজা রেখেছো? ইহুদিরা বলল, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন বনি ইসরাইলের পয়গম্বর মুসাকে ফেরাউনের কবল থেকে, দুশমন থেকে মহান আল্লাহ রক্ষা করেছেন, এজন্য আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখি। নবীজি বলছেন, এই ইহুদিরা শোনো শোনো, তোমাদের থেকে বেশি হক হচ্ছে আমাদের, কারণ আমার ভাই হচ্ছে মুসা। আল্লাহ চাইতো আগামী বছর থেকে আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবো, এবং শুধু একটি রোজা রাখবো না, আমরা 2টি রোজা রাখবো। 9 তারিখ 9 মুহররম এবং 10 মুহররম 2টি রোজা রাখবো, অথবা 10 মুহররম অথবা 11 মুহররম রোজা রাখবো। কিন্তু সব থেকে উত্তম হলো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে 2টি রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এই 2026 সালের জুন মাসের 26 তারিখ শুক্রবার, তাহলে 9 মুহররম হচ্ছে বৃহস্পতিবার 25শে জুন, 10 মুহররম হচ্ছে 26শে জুন শুক্রবার। আমরা বুধবার রাতে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখবো, বৃহস্পতিবার সাহরি খেয়ে আমরা শুক্রবার রোজা রাখবো। এই 2টি রোজা আমরা আশুরা উপলক্ষে রাখবো। রোজার নিয়তটি বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য। রোজার নিয়তটি বাংলাতে এভাবে করবেন, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা, কষ্ট করে যে আশুরার রোজা রাখবেন, আশুরার রোজা রাখলে আল্লাহ কি পুরস্কার দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি, যে নারী পুরুষ আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পবিত্র আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, কি কি নামাজ পড়বেন, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 1 নম্বরে
পবিত্র আশুরার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে বাসায় নামাজটা পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই আশুরার দিনে ছাড়বেন না। 2 নাম্বার যে নামাজ, সে নামাজটা হলো এই যে 25শে জুন রোজা রাখবেন এবং 26শে জুন রোজা রাখবেন। অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার যে আমরা আশুরার 2টা রোজা রাখবো, আমরা বুধবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়ব। আবার বৃহস্পতিবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। এই তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়ব, কোনোভাবে ছাড়ব না। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার, আপনার যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই নিয়ামত আপনাকে দান করবেন। পবিত্র আশুরার দিনে 3 নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে ইশরাকের নামাজ পড়ার পরে 4 নাম্বার যেই নামাজ, পবিত্র আশুরার দিন স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়বেন, যেই নামাজ পড়েছিলেন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। পবিত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি কারবালার প্রান্তরে সীমার যখন গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করবেন, নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমান, আমাকে এখন শহীদ করবে, গলা কেটে শহীদ করবে, আমার কোনো দুঃখ নাই, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, আমি সত্যের পথে থাকব। সীমান, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। তারপর সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ সংক্ষেপে পড়লেন। এই 2 রাকাত নামাজ আমরা মা বোনেরা আমরা 2 রাকাত নফল নামাজ পবিত্র আশুরার দিন পড়ব। নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে
আপনি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র আশুরার দিনে এই নামাজগুলা পড়বেন। তারপরে পবিত্র আশুরার দিনে কি কি জিকির করবেন আপনাদেরকে বলে দেই। যেই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, যেই জিকির করলে ভাগ্য খুলে যায়, আল্লাহ দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন, জান্নাতে প্রত্যেকটা জিকিরের জন্য ফল গাছ আপনার জন্য বরাদ্দ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরার দিনে 1 নাম্বার জিকির করবেন। 1 নাম্বার যেই জিকির সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। 2 নাম্বার জিকির হলো, এই জিকিরটি করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, যা চাইবেন তাই দিবেন। 2 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করবেন 100 বার। 3 নাম্বার জিকির, যেই জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান, আর জান্নাতে প্রত্যেকটা জিকিরের জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতে একটি করে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। 3 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 5 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 6 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকির করবেন 100 বার। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন জাহান্নাম সব বিপদ থেকে মুক্তি চাওয়ার পরে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমার মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে সবাইকে পবিত্র আশুরার দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।